বর্তমানে আমি হচ্ছে টোটালি হচ্ছে ধর্ম থেকে সরে এসেছি। এটার প্রথম দিকটা মানে এত ডিটেলস তো বলতে পারছি না, just বলতে পারছি যে প্রথম দিকে আমার মনে হইতো মানে আমি কোনো ধরনের যে আমাদের যে রিচুয়াল মানে নামাজ রোজা অন্যান্য যেগুলো সেগুলো আমি পালন মানে নামাজ পড়তে পারতাম না, মানে পড়তে ভালো লাগতো না এরকম। তখন আমার খুব গিল্টি ফিল হইতো যে আমি নামাজ পড়তে পারতেছি না, সামান্য এই নামাজ পড়ায় আল্লাহকে সন্তুষ্ট করতে পারছি না, এরকম মনে হইতো। তো এরকম করতে করতে যাতে মনে হয় যে আমি যদি নামাজ পড়ে এই জন্য বিভিন্ন আপনার হচ্ছে ভিডিও দেখা ওয়াজ শোনা, তারপর হচ্ছে বিভিন্ন জিনিসের এরকম বলতে গেলে আমার ইসলামিক ভিডিও দেখেই আমার মধ্যে হচ্ছে এই রিলিজনটা আসছে, যে মানে এরকম একটা ফিল আসছে যে এগুলো কেন মানে মানে এই ধরনের কেন বেসিক্যালি হচ্ছে আমি একবার মানে আমার জাস্ট একটা চুটকি ছিল যেটার জন্য আমার মানে পুরা বিশ্বাসে নড়বড়ে হয়ে গেছে। সেটা হচ্ছে আমি নোমান আলী খানের একটা ভিডিও দেখেছিলাম অনেকদিন আগে। ওনার ভিডিওতে এরকম একটা রিজন ছিল, উনি একটা ব্যাখ্যা করছে যে কেন হচ্ছে এই যে মানে জিহাদ বা এগুলো কেন হচ্ছে ইসলামে হচ্ছে দাওয়া আছে। তো উনি এটার ব্যাখ্যাটা এভাবে দিছে যে যেমন অন্যান্য নবীর সময় বিভিন্ন ভাবে ধ্বংস করা হয়েছে জাতিকে, বন্যা টন্যা হোয়াটএভার বা এরকম হয়েছে, কিন্তু ইসলামে কেন এরকম মানে মুহাম্মাদের সময় কেন এমন করা হইলো, এটা রিজন হচ্ছে যে এটা রিজন হচ্ছে মেরে ফেলা। মানে হচ্ছে মেরে ফেলাটা হচ্ছে ওখানে তো সরাসরি আল্লাহ আজাব দিচ্ছে, এখন আল্লাহ কি করলো যে আপনার হচ্ছে নিজের হাতে যাতে মেরে ফেলে মানে মানুষ মানুষকে যাতে মেরে ফেলে এরকম একটা রিচুয়াল দিল। মানে সে মানে উনি তো খুব সুন্দরভাবে বলে, কিন্তু উনি যত সুন্দরভাবে লোক আমার এটা এমন ভাবে লাগছে যে এটা কেমন ধরনের যুক্তি হইলো যে আল্লাহ এক এক ভাবে বিচার করছে, কাউকে ধ্বংস করে দিচ্ছে, আল্লাহ এবার এই বিচারটা কেন আনলো যে এবার তোমরা জিহাদ করো, তোমরা তোমাদেরকে মেরে ফেলো। মানে এই রিজনটা আমায় গিলতে পারে নাই। তারপর হচ্ছে বিবি বিবি হাওয়া আপুর মতো আমার এরকম যে তখন আমি এবার কোরআন শরীফের কিছু বাংলা অর্থ পড়া শুরু করছি, সর্বপ্রথম আমি নিসা সূরা দিয়ে শুরু করছি। নিসাতে কি বলা আছে দেখি, এটা তো নারী ঘটিত, আমিও যেহেতু নারী পড়ে আমার আরো মানে বলতে পারেন বিশ্বাস নড়বড়ে হয়ে গেছে যে এটা কেমন কথাবার্তা হচ্ছে এখানে। চারটা বিয়ের কথা, তারপর হচ্ছে বিভিন্ন হিল্লা বিয়ে না কি সব আছে এরকম যা আছে এসব কি। তো মানে সব মিলায় আমার মানে বলতে পারেন বিশ্বাসটা এমন ভাবে নড়ে গেছে যে আমি কিসের কি মানে মানে আগে যে এটা গিলটি ফিল ছিল যে আমি নামাজ রোজা করতে পারতেছি না, এখন এটা কেমন হচ্ছে ওইটা সরে যে মনে হচ্ছে যে না আমি যে পড়ি নাই এটা আসলে ওকে ছিল, ইটস ওকে। মানে এরকম একটা ফিলিং ছিল। তারপরে বিভিন্ন ধরন যে বলতে গেলে আমি কিন্তু ভাবে জানতাম না এত কিছু যে মানে নবী মোহাম্মদের ব্যাপারে এত কিছু জানতাম না। আমাদের তো ছোটবেলায় বেসিক কিছু স্টোরি বলা হতো, চাঁদ দুভাগ করা বা বুড়ির কাটা এইসব বলে ওনাকে এত প্রায়োরিটি করাইছিল যে ওনার ভিতরে যে এত কিছু আছে এটা জানতাম না। পরবর্তীতে যখন নিজের মধ্যে এরকম নাড়াচাড়া দিল তখন বিভিন্ন ইতিহাস ঘেটে বা বিভিন্ন হিস্টোরিক্যাল জিনিস পড়ে যতটুকু জানছি তারপর থেকে আর মানে আমি চেষ্টাও করছি যে এটা হয়তো বা উচিত না, চেষ্টা করছি বাট আমি পারি নাই। তারপরে আমি আর কি ডিসাইড করছি যে সরে আসছি। অবশ্য এটা আসলে ডিটেলস ভাবে কেউই জানে না, মানে আমি অবশ্যই ডিক্লেয়ার দিই নাই ফ্যামিলি বা অন্য জায়গায়। এটা জাস্ট আমি এভাবে শেয়ার করলাম যে আমার মনের আর কি কথাটা বললাম, যেভাবে আসলে পরবর্তীতে আমি মানতে পারি নাই যে এরকম একটা ধর্ম বা থাকতে পারে। আর সৃষ্টিকর্তা যদি থেকেও থাকে, আমার কাছে মনে হয় যদি থাকে বা না থাকে সে এই ধরনের লেখা লিখছে কিনা এটা আমার এটা তো বিশ্বাসই করি না। আর সৃষ্টিকর্তা থেকে থাকলেও যদি সে আদৌ সৃষ্টিকর্তা থাকে সে অবশ্যই কোনো দয়ালু না, সে কোনো সর্বশক্তিমান না, তার কোনো অ্যাবিলিটি নাই যে মানুষের মন বোঝার। এই জিনিসটা আর কি আমি বুঝতে পারছি। তো বলতে পারেন যে এসব সবকিছু মিলায়ে আস্তে 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 আমি একদম মানে একদম সরে আসছি বলতে এই মানে এখান থেকে যে আমার মধ্যে আর কোনো বিন্দুমাত্র তো কোনো রেসপেক্টই নেই কোনো ধর্ম নিয়ে। আবার বিভিন্ন ধর্মতেও তো আরো আজগুবি আছে দেখেছি, মানে সরি মানে যদি অন্য কেউ থেকে থাকেন মানে আমি just বলছি যে প্রত্যেকটা ধর্মের কিছু বেসিক জিনিসটাই কেমন জানি খুবই অদ্ভুত অদ্ভুত হিস্টোরি মানে স্টোরি দিয়ে ভরায় রাখছে, যেটা শুনলে কেমন জানি লাগে যে এটা কি ধরনের কথাবার্তা একটা ধর্মীয় বইয়ে থাকে। তো ওই জন্য আর কি বলতে পারেন যে আমি ডিটাচড হয়ে গেছি ধর্ম থেকে। এটাই এই আর কি। থ্যাংক ইউ।